হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ আমি পলাশী থেকে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে একটু চাপড়া হসপিটালে ঢুকে পড়লাম, মেরি হসপিটাল। তো আমার অনেক দিন থেকে একটা সমস্যা দেখা দিচ্ছে, পেটে যন্ত্রণা, মানে একটু অন্য কারণে পেটে যন্ত্রণা। তো থেকে খুব পেটে যন্ত্রণা হয়, কেন হয় কি জানি না। তার জন্য ডাক্তার দেখালাম। তো এক সপ্তাহ পর আবার আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে। তারপর বাড়ি চলে এসে শাশুড়ি মা খাবার দাবার রেডি করে রেখেছিল, রান্না করে খাবার দাবার দিল। আমি সবকিছু কাজ টাজ গুছিয়ে নিয়ে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে ভাত বেড়ে রেখেছি, শাশুড়ি মা আমরা খেয়ে নিলাম। তো তারপরের দিন দেখো, সকালবেলায় মানে রাত্রেবেলায় এতটা পরিমাণে ঝড় হয়েছে, অনেকদিন হয় না, ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। তো ঝড় বৃষ্টিতে উঠোনের অবস্থা যা হয়েছিল, এক হাঁটু হয়েছিল। কারণ ঝড় বৃষ্টি অনেক দিন হয় না, মানে এই বছরের মনে হয় প্রথম ঝড় এটা। তার জন্য ধরো যত গাছের পাতা যা আছে সব মানে উড়ে এসে আমাদের বাড়িতেই পড়েছে। তো আমি ঘুম থেকে উঠে আরো বৃষ্টি হয় বলে দেখো, উনুনের পাটটা আমি সবকিছু বস্তা বস্তা দিয়ে আটকে রেখেছিলাম, উনুনটা ওই ড্রামটাতে আটকে রেখেছিলাম যাতে ভিজে না নষ্ট হয়ে যায়। কারণ কাদা হয়ে গেলে পরে আর কোনো কাজ করতে পারবো না। তার জন্য দেখো সবকিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আর মানে দেয়ালের পাশ দিয়ে হচ্ছে সেগুন গাছ সব উড়ে পড়েছিল, তো দেখতেই পাচ্ছ কেমন নোংরা হয়ে গেছে। তার জন্য আমি তাদের করে সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করবো দুপুরে। আবার রান্না না হলে মানে জায়গাটা ভেজা থাকলে আবার রান্না করতে বসতে একটু কেমন লাগে আমার। আর এতদিন তো গ্যাসে রান্না করেছি, এখন উনুনে রান্না করতে বেশ মজাই লাগছে, ভালোই লাগছে। তো দেখো উনুনটা মানে পুরো উঠোনটা আমি ঝেঁটিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে। এখন উঠোনে আমি গোল গোল করে এরকম করে মানে লেপে নিচ্ছি। এগুলো লেপার কারণ আগে একজন ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল যে এরকম গোল গোল করে না লেপে সারা উঠোনটাই লেপে দাও। কিন্তু এটা যতই আমাদের উঠোন লেপা থাকুক না কেন, কিন্তু এরকম করে গোল গোল আমরা দিই, মানে রান্নাঘরের সামনে ওই গোলাঘর, তারপরে এমনি আমরা যে ঘরে থাকি এই সিঁড়িতে ওই সিঁড়িতে, একদম রাস্তা গেটের কাছে, গরু ঘর মানে গোয়াল ঘরের সামনে এরকম করে দিই। মানে যেখানে যেখানে আমি লিখাবো সেখানে আমরা সন্ধ্যেবেলায় একটা করে মানে সন্ধ্যের প্রদীপ জ্বালি ওখানে, ওর জন্য প্রত্যেকদিন আমাদের ওখানে মানে লেপতে হয়। তো দেখো আমার রান্নার উনুন, সবাইকে বলছি আমার উনুনটা কেমন হয়েছে, আমার রান্নার জায়গাটা কেমন হয়েছে, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। অন্য কিছু জানাও না জানাও, উনুনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বাইরে কাজ পুরো সবকিছু কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি, কারণ মেয়েটা অনেকক্ষণ শুয়েছিল, ওর জন্য বিছানাটা তোলা হয়নি। আর ঘুম থেকে উঠে বাইরে চলে যাই, বাইরে কাজগুলো টুকটাক সবকিছু সেরে নিয়ে তারপরে ঘরে আসি। তো ঘরের বিছানাটা দেখো এলোমেলো কি অবস্থা হয়ে রয়েছিল, মেয়ে অনেকক্ষণ শুয়েছিল তার জন্য। তো মেয়ে উঠে পড়েছিল, আমি বাইরে কাজ সারছিলাম বলে এখন ঘরে এসে সবকিছু বিছানা গুছিয়ে নিচ্ছি। তো কাজ মানে একটা কাজ, এইটা কাজ ওইটা কাজ, কোনো কাজ শেষ হয় না। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি হচ্ছে কাপড়টা চেঞ্জ করে নিচ্ছি, বাসি কাপড়। তো রান্না আবার লেগে পড়তে হবে, টাইম হয়ে যাচ্ছে, কারণ মেয়েটার খিদে পেয়ে যাবে। তো কাজটা সেরে নিয়ে আমি বাসন কোসন সব মাজা হয়ে গেছে তারই মধ্যে। তো এত কাজ, টুকটাক কাজ নেই, এমনি দেখায় কোনো কাজ নেই, কিন্তু করতে করতে সারাদিনে টাইম পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার সংসারে এরকমই। তো ভেবেছিলাম যে ওখানে গিয়ে থাকবো, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ভেবেছি পলাশী গিয়ে থাকবো কদিন। তো ওখানে গিয়ে কদিন ছিলাম, তো তখন ওখানে থাকলে মনে হয় যে না এখানে ভালো লাগে, এখানে থাকলে মনে হয় যে না ওখানে ভালো লাগে। তো ওখানে গিয়ে কদিন ছিলাম, বলছিলাম যে না বাড়ি চলে যাবো, বাড়িতে ভালো থাকে, কাজটা যা হোক হোক দুজনা মানুষ ঠিক কেটে যাবে। তো যখন এখানে চলে এসছে, এখন এখানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে না ওখানেই ভালো ছিলাম। এরকমটা কেন হয় জানি না, তোমাদের কার কার সঙ্গে এরকমটা হয় প্লিজ জানিও তো। এখন আমার সঙ্গে এরকমটা খুবই হয়, মানে যে কবার যাবো সে কবারই এরকম হবে। তো তারপরে মেয়েটাকে ব্রাশ করে নিয়েছিল, আমি মেয়েটাকে একটু গোছগাছ করে দিলাম, মেয়েটাকে একটু পড়াতে বসাবো, চুল টুল বেঁধে দিলাম। আর মেয়েটা পড়তে বসলে ও আগেই বলবে মা আমাকে এবিসিডি পড়াও, এটাই হচ্ছে একটা বড় একটা সমস্যা ওর। কারণ এবিসিডিটাকে ও বেশি ভালোবাসে, অ আ ক খ চাইতে। তো পড়াতে বসালে মানে রেগেও যায়, আবার মানে রাগটা কন্ট্রোল করেও নি। কারণ ওকে যখন পড়াতে বসাবো, ওকে ওর সাথে যদি একটু আদো আদো করে ভালোভাবে কথা বলা যায় তাহলে ও ভালো শোনে কথাটা। আর যদি একটু রেগে কথা বলি তাহলে তো হাত নাড়াবেই না, ও যে লিখছে সেটা লিখবেই না, এরকমটা হয়েছে ও। কিন্তু খুব জেদ হয়েছে। আর ওকে মার তো দেওয়া হয় সময় সুযোগ বুঝে, কিন্তু ওর একটা দিক ভালো খুব, মানে যে কোনো বিষয় যে কোনো জিনিসটা ওর মনে থাকে ভালো, মানে খুব মনে রাখতে পারে। যে কোনো আমি যখন ওকে এবিসিডি সব লেখা শিখিয়েছি, মানে খুব জোর 2বার থেকে 3বার আমি লেখা দেখিয়েছি, কিন্তু পরের দিন যখন আমি আবার বসিয়েছি, ও পরের দিন মানে যে কটা শিখেছে সে কটা ও নিজে নিজেই লেখার চেষ্টা করেছে, নিজে নিজেই লিখেছে।
তো এই জিনিসটা খুব ভালো, মানে যে কোনো পুরোনো কথা, ছোটবেলার যে কোনো ছবি ওর মানে প্রচণ্ড মানে খুব মাথায় ধরে রাখতে পারে, খুব মনে থাকে ওর। আর এই বয়সেই মানে কাকে কি বলতে হবে না হবে, মানে কে কি প্রশ্ন করলো, তারপর পরিবর্তিতে মানে যেরকম ঠাকুমা ঠাকুরদাদা মানে যদি আর কি মেরে কিছু বলে, তার পরবর্তীতে মানে কিছু যে একটা বলতে হবে সেটা ওর ঠিক জানা আছে। তো সবাই ভাববে যে ওকে আমি শিখিয়ে রেখেছি, মানে শিখিয়ে দিয়েছি, কিন্তু সেটা না। অবশ্য সবাই জানে যে সব ওকে কিছু শেখায় না, কারণ ওর এখন পরিষ্কার ব্রেন, ওর ব্রেনেতে আবর্জনা কিছু দিলে হবে না। মানে ও যা কথা বলবে মনে হয় শিখানো কথা, মানে এতটা মানে ব্রেন ওর। সে যাই হোক, অনেকক্ষণ পড়ালাম ওকে, পড়ানোর পর আবার কাজে লেগে পড়লাম, কারণ তোমাদের দাদাভাই তো জানোই তো মানে বাড়িতে নেই। তো পাশের বাড়ির একটা ভাই আছে, ভাইকে বলেছিলাম ভাই একটু মাছ নিয়ে আসিস, তার কারণ আমি এখনো কোথাও বাজার হাটে মানে কোথাও যাই না। তো আমাদের এখানে হাট বসে, আমি 2বার না 3বার যা মানে গিয়েছি। আর বাজার হাট ও যদি বাড়ি না থাকে তাহলে আমি একে ওকে দিয়ে করিনি, মানে আমার শ্বশুর, ছোট শ্বশুর, আমার নিজের শ্বশুর, তারপরে আমার কাকা শ্বশুরের মেয়ে, একে ওকে দিয়ে হাট বাজারটা করিয়ে নিই। তো মাছটা ধুয়ে আমি সব কিছু এখানে রেডি করে রাখছি রান্নার জন্য, কারণ মাছটা তেল হলুদ লবণ মাখিয়ে রাখলে মাছটা একটু থাকবে অনেকক্ষণ, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। ওর জন্য লবণ হলুদ তেল একসঙ্গে মাখিয়ে রাখলাম। আরেকটা কথা বলি তোমাদের, তো হলুদ মাছ মানে হলুদ দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মাছটা যদি রাখা যায়, মানে যে কোনো মাছ যদি একটু তেল দিয়ে মাখানো যায় তাহলে কিন্তু মাছটা ফাটে না। অনেক মাছ আছে তেলের উপর দিলে মাছটা ফাটে, কিন্তু একটু তেল দিয়ে দেখবে ফাটে না। কিন্তু আমি অনেকবার দেখেছি, কিন্তু সেই মাছগুলো ফাটেনি, যে মাছগুলো ফাটে সেই মাছগুলো ফাটেনি। তেলের উপর দিলে তেল ছিটকে যায়, সেটা হয় না। ভাবি যে একা মানুষের কোনো কাজ নেই, এই রান্নাবান্না খাবো হয়ে যাবে, কিন্তু একা মানুষ যে মানে যেই কাজ সেই কাজ তো থাকবেই। যেখানে 1 কেজি চাল রান্না হবে সেখানে 500, আর যেখানে 500 চাল রান্না হবে সেইখানে না 250, এরকমটা রান্না আসে যা তাই সব কিছুই করতে হচ্ছে, কিন্তু একটু কম। রান্না যেখানে 1.5 ঘন্টা লাগে সেখানে 1 ঘন্টায় হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, কিন্তু কাজ সেরকম ঠিকঠাক করেই যেতে হচ্ছে। তো দেখো আমি রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি, কারণ একটু দেরি করে আসছিলাম রান্না করতে, কারণ এখানটা দেখো যেখানে বসেছি সেখানটা রোদ লাগছিল, তো একটু রোদটা একটু ছায়ার মতন হলো, তখন ওখানে আমি রান্না করতে বসে পড়লাম। তোমাদের আমি আবার বলছি আমার উনুনটা কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ সবাই কমেন্ট করে বলবে। তো আমি উনুনটা নিজে করেছিলাম, তো আমি ভেবেছিলাম উনুনটা বলতে সেরকম ভাবে জাল লাগবে না, রান্না দেরি হবে, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর উনুন তৈরি করতে পারি আর এতটা ভালো হবে। তোমরা এখন বলতেই পারো নিজে বানিয়ে নিজে সুন্দর বলছে, কিন্তু রান্না করতে কিন্তু খুবই আরাম, খুবই মজা। মানে ভেবেছিলাম টিপ করে মানে জাল হবে, বেশি জাল হবে না, কিন্তু খুব ভালো জাল জ্বলে। তো আমার কাছে এইটা ভেবে খুব ভালো লাগে যে আমি নিজে উনুন তৈরি করেছি, আমি সেরকম ভাবে উনুন কোনোদিন তৈরি করিনি আগে। তো এখন চেষ্টা করি, কিন্তু বেশ ভালোই হয়েছে, কিন্তু সবাই বলে যে ভালো হয়েছে, ওর জন্য তোমাদের কাছে বললাম যে ভালোই হয়েছে। আর সবজি আনিয়েছিলাম, হচ্ছে একটু সবজিও আনিয়ে নিয়েছিলাম, কারণ হাট ছিল না। যেদিন আসলাম, আমি এসেছি তো শনিবারে, কারণ শুক্রবারে হাট হয়ে গেছে, তার জন্য বাজার থেকে একটু আনতে বলেছিলাম উচ্ছে, কারণ এখন গরম পড়ে গেছে, একটু উচ্ছে মানে একটু তেতো খাওয়া দরকার। উচ্ছে আলু আর লঙ্কা, কারণ আলুটা ছাড়া কোনো কিছু চলে না আমার কাছে তো আলু সেদ্ধ মানে খুবই ভালো লাগে, শুকনো লঙ্কা ভাজা করে আলু সেদ্ধ মাখলে আমার কাছে খুবই ভালো লাগে অন্যান্য তরকারি চাইতে। তো দেখো ওখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে মশাল দিয়ে নিয়েছি, মশালগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি। তো মশাল ধরিয়ে দিয়েছি, টুকটুক করে রান্না হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি। রান্না করবো হচ্ছে উচ্ছে দিয়ে মাছের ঝোল, উচ্ছে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর পাঁপড় ভাজা, আর ভেবেছি একটা বেগুন পোড়া দেবো, কারণ বেগুন ভাজা চাইতে আমার কাছে পোড়াটা বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমাদের বাড়িতে গাছে একটা টমেটো গাছ এমনি হয়েছে, মানে হয়তো বৃষ্টি মানে দানাগুলো ফেলা হয়েছিল, তো একাই হয়েছে গাছটা, কি সুন্দর টমেটো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম ছোট ছোট, একদম নিচে ওপর মানে সব মানে জড়িয়ে ধরেছে একদম টমেটো গাছটা। আর এই লেবু গাছটা তোমাদের অন্য সময় একবার দেখাও ভালো করে, লেবু গাছও প্রচন্ড মানে প্রচুর লেবু হয়েছে। আর এইগুলো হচ্ছে বেগুন গাছ, দেখো আমি বেগুন তুলতে চলে এসেছি বেগুন গাছের কাছে। আর এই বেগুন গাছগুলো মানে কি বলবো, মানে লক্ষ্মী গাছ যাকে বলে, এত বেগুন দেয় গাছগুলোতে, মানে বেগুন হয়েই যায়। আর বেগুন গাছগুলোতে প্রচন্ড কাটা, আমার হাতে একটু কাটা ফুটে গেল, তো সেরকম কিছু হয়নি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর বেগুনগুলো হয়েছে, আর বেগুনগুলো এখানে প্রচন্ডই কাটা, মানে বেগুনের বোটার কাছ দিয়েও কাটা, গাছেও প্রচুর কাটা, পাতাতেও কাটা। তো এগুলোকে কি বেগুন বলে জানি না, কিন্তু যতদূর সম্ভবত আমি শুনেছি এই বেগুনগুলোকে তাল বেগুন বলে।
তো বেগুনগুলো খুবই টেস্ট, ভাজলেও খুব টেস্ট লাগে আর পোড়াতেও খুব টেস্ট লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর বেগুন আর কত কাটা। তো দেখো বেগুনটা তুলে নিয়ে আসলাম আমি, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে যদি বেগুন পোড়াটা মাখানো যায় খুবই টেস্ট লাগে আমার কাছে, আর রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে তো আরোই ভালো লাগে। তো মাঝে মধ্যে না এই সংসারের পেছনে আমার একটা গান মনে আসে, তোমাদের আসে কিনা আমি জানি না। সে একটা গান আছে না, সংসার আমার ভালো লাগে না, সংসার বিষের বড়ি। তো ওইটা আমার মানে মাঝে মধ্যে খুবই মনে আসে। তো পরের টুকুনি আর বললাম না, পরের টুকুনি সেরকম ভাবে জানিও না, আর জানলেও সেই সুর তো আমি দিতে পারি না, তো গানটা কি করে বলবো তোমাদের বলো। তো দেখো পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। তো বারবার এই ওঠা নামায় আমার খুবই প্রচন্ড কষ্ট হয়ে যায়। তো সংসার জীবনে একটা বেশ ভালো একটা জীবন, মানে মানে ভালো একটা ধর্ম, মানে বেশ ভালোই লাগে। তো সারাদিন শুয়ে বসে ঘুমানো চাইতে টুকটুক করে কাজ করে দিন কাটানোটা আমার কাছে বেস্ট, মানে খুব ভালো মনে হয়। তো কাজের ফাঁকে যেটুকুনি টাইম পাই তোমাদের সঙ্গে একটু শর্ট ভিডিও শেয়ার করি, তোমাদের সাথে একটু লাইভে বসি। তো এইভাবে আমার মেয়েটাকে নিয়ে আমার দিন কেটে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাইয়ের বাড়িতে নেই, মনটা খুবই খারাপ লাগে। তো বেশি সময় খারাপ লাগে যখন সন্ধ্যেবেলা ঘরে বসি, কারণ মেয়েটাকে নিয়ে একটু খুব একা লাগে। আর সারাদিন তো কাজের মধ্যে এটা ওটা করে আমাদের সময় চলে যায়। মেয়েটা খেলা করে, মেয়েটাকে এই ডাকা ওই মানে চুল বেঁধে দেওয়াটা, সারাদিন মেয়ের পেছনে টুকটাক করে রান্না বান্না এইসব করে সারাদিনটা কেটে যায়। কিন্তু সন্ধ্যেবেলাটা খুবই মনে পড়ে। সন্ধ্যেবেলা যখন স্থির হয়ে ঘরে বসি, টিভি দেখতে বসি, তখন কেমনটা খুব ফাঁকা ফাঁকা লাগে। তো গিয়েছে অনেক কদিন হয়ে গেল, তাও জানি না কেমন এমন লাগছে। তো দেখো আমার কিন্তু পাপা ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে, আলুটা মানে উচ্ছে যেটা ছিল উচ্ছেটা আগে আমি ভাজা করে তুলে নিয়েছি, কারণ একসঙ্গে ভাজতে গেলে মানে ভালো করে ভাজা হবে না, আর জল দিয়ে দিলে ওতে তরকারিটা মানে বেশি তেতো হয়ে যাবে। তাই ভেবেছি উচ্ছেগুলো আগে ভাজা করে নিয়েছি, তারপরে দিয়ে দেবো আমি। আর এখানে যে কাঁচা লঙ্কা মানে যেগুলো লাল হয়ে গেছে সেইগুলো আমি বেটে নিয়েছি, কারণ শুকনো লঙ্কা খুব একটা খাই না আমি, কারণ মেয়েটাও তরকারি খায়, তো মেয়েটার জন্য ওর জন্য শুকনো লঙ্কাটা খাওয়া তো খুবই একটা ভালো না। যেদিন হয়তো মাংস টাংস হলো সেদিন একটু শুকনো লঙ্কা খেলাম, তাছাড়া শুকনো লঙ্কাটা খুব একটা বেশি ব্যবহার করি না। আর আলু মাখাইতে খুব একটু ব্যবহার করি। আর এখানে দেখছো গুড়গুড়িটা কিন্তু অনেকক্ষণ থেকে আমার পাশে বসে আছে, ওর জন্য স্ট্যান্ড বারবার ফেলে দিচ্ছিল, আমি ফোনটা হাতে নিয়ে নিয়েছি। এখানে পাঁপড়টা আগে ওর জন্য ভেজে নিলাম। তো পাঁপড়টা ভেজে নিয়ে ওকে চুপ করে ওখানে বসিয়ে দিয়েছিলাম। তো বসে বসে কুটকুট করে খাচ্ছিল আর উ করে আওয়াজ করছিল। কিন্তু একটা কথা, ওর মার কাছে কিন্তু ও ওরকম ভাবে স্থির হয়ে বসে থাকে না, কিন্তু আমার কাছে এখানে চুপ করে বসে আছে, আমার সাথে টুকটুক করে কথা বলছে। তো দেখো এর মধ্যে বেগুনটা পুড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আলাদাভাবে রেখে দিয়েছি, কারণ এখনই মাখবো না, বেগুনটা গরম আছে, কেমন পেঁয়াজ দিয়ে একসঙ্গে মাখলে গরম থাকতে থাকতে কেমন একটা গন্ধ হয়ে যায়। তার জন্য আমি একটু, এখনই তো খাবো না, রান্না বান্না হবে গোছগাছ করে স্নান টান করে তারপরে খাবো, ওর জন্য এখনই মাখলাম না, যখন খেতে বসবো তখন আমি ওটা মেখে নেবো। তারপরে দেখো বাবা মাঠে থেকে নিয়ে এসেছিল ছোলা গাছ, মা বললো চল একটু ছোলা পোড়াই, আমরা ছোলা পোড়া খাবো। মানে ছোলা মানে ঝলসানো ছোলা গাছগুলো পোড়ালে না যে ছোলার ফলগুলো হয়, পাকা ফলগুলো, এটা কিন্তু কাঁচা গাছ এখনো, তো ওইটা মানে পোড়ানোর পর খুব টেস্ট লাগে খেতে। তো দেখো মিথিরানীকে আমি কি করে দিয়েছি কালি দিয়ে, আর একা একা খাচ্ছিল, আর ওর মা পাশ থেকে চেঁচাচ্ছিল যে মানে যতবার কালি দিচ্ছি ততবার ওর মা চেঁচাচ্ছিল। তো ঠাম্মি ও আমি আমার মেয়ে সবাই মিলে খাচ্ছিলাম। তো এরকম আগে ছোটবেলায় খেয়েছি, কিন্তু মানে বিয়ের পরে প্রথম খেলাম এরকম ভাবে। তো খুবই ভালো লাগে, তোমরা খাও কিনা আমি জানি না, তোমরা খেলে কিন্তু কমেন্ট করে বলো। ঘুঘু পাখি বসে যায়, ঘুঘু পাখি বসে যায়, ঘুঘু পাখি জ্বলে গেল গাল দুইটা। আমি নখের ফুটাটা ফেল দাও, কি করে পারবো, দুই হাতে কালি, আমার হাতে একদম কালি, তার জন্য বললাম এনে খাবি এনে। যদি মরিচ দাঁতগুলো থাকতো না বিশাল খেত। দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া। তো দেখো ঘরে আমার মশারি টাঙানো হয়ে গেছে, এই কারণে সন্ধ্যেবেলা প্রচন্ড মশা কামড়ায়। তো মেয়েটাকে যখন পড়াতে বসছিলাম প্রচন্ড মশা কামড়াচ্ছিল, ওই জন্য মশারিটা টাঙিয়ে নিয়ে ভেতরে বসছিলাম। আর ফ্যান তো সঙ্গে সঙ্গে চালানো যাচ্ছে না, কারণ ঠান্ডা লেগে যাবে। আর দেখো এখানে আমি ওষুধ খেতে বসে পড়েছি, ওষুধগুলো মেরি হসপিটাল থেকে দিয়েছিল। আর এই ওষুধটা এতটা কড়া, দেখো 1 গ্লাস জলে 10 ml ওষুধটা দিয়ে গুলে খেতে হবে, খেতে গিয়ে আমার খুবই কষ্ট হয়। 1 সপ্তাহ ওষুধ খেতে হবে, তারপরে পেটের ছবি করতে বলেছে। দেখো সারা বিকেল পর চলে এসছে এখন রাত্রেবেলা, এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে। বিকেলবেলা প্রচণ্ড কাজ ছিল, বাড়িতে ফসল এসছে, মটর সর্ষে তারপরে ধনে
আজকে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে না, ওর জন্য আজকে তাড়াতাড়ি করে সব কিছু মানে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো এনে ছাদে সব কিছু নাড়া হয়েছে। প্রচণ্ড কাজের চাপ ছিল, তো ক্যামেরা ধরার টাইম পাইনি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওই দেখো বিছানা করা হয়ে গেছে, বাবু ডাকছে, মেয়ে শুয়ে পড়েছে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। টাটা।